আমাদের অনেকেরই একটা সমস্যা হলো প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা ঠিক কী? পড়াশোনা শুধু কঠোর পরিশ্রম করলে হয় না, স্মার্টলি করতে হয়। তাই আজ আমি শেয়ার করব কিছু প্রোডাক্টিভিটি হ্যাক। যে কোনো কাজ করতে গেলে প্ল্যানিং করতে হয়। একটা সহজ স্টাডি রুটিন তৈরি করো। যখন মোটিভেশন থাকবে না তখনও নিয়ম মেনে চললে তুমি এগিয়ে যেতে পারবে। পড়তে বসে সময় কেটে যায় ঘন্টার পর ঘন্টা, অথচ একটা পাতাও ঠিকমতো পড়ে ওঠা হয় না। বারবার মোবাইল চেক করি, মাথায় কিছু ঢোকে না। তোমাদেরও কি এমন হয়? তাহলে আজ আমি তোমাদের বলবো এমন কিছু হ্যাক যা তোমার পড়াশোনার দক্ষতা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং তোমাকে পড়াশোনায় ফোকাসড হতে সাহায্য করবে। এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ শেষের দিকে এমন একটা প্রোডাক্টিভিটি টিপ দেবো যা তোমার জীবনে ম্যাজিকের মতো কাজ করবে। কেন পড়ার সময় মোটিভেশন হারিয়ে যায়? পড়তে বসে কিছু কমন প্রবলেম আমরা ফেস করি। যেমন পড়তে বসার পর প্রথম 5 মিনিট ঠিকঠাক পড়ি, তারপরেই মনে হয় অনেকক্ষণ তো পড়লাম, একটু রেস্ট নিয়ে নিই। মোবাইলে কোনো নোটিফিকেশান এলেই পড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে স্ক্রল করা শুরু করে দিই। বই খুলে বড় চ্যাপ্টার দেখে ভয় পেয়ে যাই, মনে হয় এত কিছু পড়বো কীভাবে। আমাদের অনেকেরই একটা সমস্যা হলো প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা ঠিক কী? যে কাজটা যে সময় করা প্রয়োজনীয় সেই সময় না করে পরে করব বলে কাজ ফেলে রাখাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এটা জীবনের সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই। এই কাজটা পরে করব, এই মানসিকতা আমাদের কিন্তু খুব বড় ক্ষতি করে দেয়। এই প্রোক্রাস্টিনেশন কেন হয়? এর কয়েকটা কারণ হতে পারে। যেমন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান। আমাদের ব্রেন সহজ ও আরামদায়ক কাজ খোঁজে, পরিশ্রম করতে চায় না। যে কাজ করতে আমাদের কম পরিশ্রম করতে হয় ও সহজে সাফল্য পেতে পারি এমন কাজ আমাদের ব্রেন পছন্দ করে। বড় লক্ষ্য দেখে ভয় পাওয়া। একটা বড় বই বা কঠিন সিলেবাস দেখে আমাদের পড়ার উৎসাহটা কমে যায়। মনে মনে ভাবতে থাকি যে এত কিছু পড়তে হবে। সঠিক পরিকল্পনা না থাকা। যে কোনো কাজ করতে গেলে প্ল্যানিং করতে হয়। শুধু পড়বে বললেই কাজ হবে না, কীভাবে পড়বে সেটাও প্ল্যান করা দরকার। এখন তাহলে সমাধান কী? প্রথমত পড়া শুরু করো কঠিন বিষয় দিয়ে। শুরুর সময় ব্রেন ফ্রেশ থাকে বলে কঠিন বিষয়ে সহজে আয়ত্ত করতে পারবে। ভিজুয়ালাইজেশন করো। তুমি পড়তে বসলে বা পড়লে কী কী সুবিধে পাবে সেটা চিন্তা করো। একটা সহজ স্টাডি রুটিন তৈরি করো। যখন মোটিভেশন থাকবে না তখনও নিয়ম মেনে চললে তুমি এগিয়ে যেতে পারবে। আর বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো। প্রতিদিন একটা ছোট টার্গেট সেট করো, এতে পড়া সহজ হবে। পড়াশোনা শুধু কঠোর পরিশ্রম করলে হয় না, স্মার্টলি করতে হয়। তাই আজ আমি শেয়ার করব কিছু প্রোডাক্টিভিটি হ্যাক যা তোমার পড়াশোনাকে একদম লেভেল আপ করে দেবে। এর জন্যে কয়েকটা টেকনিক তোমায় জানতে হবে আর পড়ার সময় প্রয়োগ করতে হবে ঠিকভাবে। প্রথম যে টেকনিক তা হলো পমোডোরো টেকনিক। এই পমোডোরো টেকনিক কী? পমোডোরো টেকনিক হলো টাইম ম্যানেজমেন্টের একটা জনপ্রিয় পদ্ধতি, যেখানে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এতে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং অলসতা দূর হয়। এই পমোডোরো টেকনিক কীভাবে কাজ করে? প্রথমে একটা টার্গেট সেট করো। যেমন আমি বাংলা বইয়ের 10টা পাতা পড়ব। এবার একটা 25 মিনিটের টাইমার সেট করো ঘড়িতে। এই 25 মিনিট শুধু এক টানা পড়া করো, কোনো ধরনের বাধা ছাড়া। এই 25 মিনিট হলো একটা পমোডোরো। 25 মিনিট সময় শেষ হলে 5 মিনিটের বিরতি নাও। এই সময়টা একটু হাঁটাহাঁটি করো, জল খাও, চোখকে বিশ্রাম দাও। এভাবে 4টে পমোডোরো কমপ্লিট করলে 15 থেকে 20 মিনিটের বা আধ ঘন্টার একটা বড় বিরতি নাও। এবার এই টেকনিক কেন এতটা কার্যকরী বলা হয়? প্রথমত, আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে মনোযোগ রাখতে পারে না। ছোট ছোট সময় কাজ করলে মস্তিষ্ক সহজেই ফোকাস ধরে রাখতে পারে। দ্বিতীয়ত, বিরতির কারণে ব্রেন ফ্রেশ থাকে, ফলে দীর্ঘ সময় পড়াশোনা করা সহজ হয়। আর তৃতীয় কারণ হলো কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং একঘেয়েমি দূর হয়। পরীক্ষার জন্য এই কৌশল খুব কার্যকরী, কারণ এতে স্ট্রেস কমে এবং চ্যাপ্টারগুলো দ্রুত শেষ করা যায়। এবার আসছি দ্বিতীয় টেকনিকে, সেটার নাম হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। গুরুত্বপূর্ণ কাজ আগে করো। তুমি কি প্রায় বিভ্রান্ত হয়ে যাও যে কোন কাজ আগে করব? এই ম্যাট্রিক্স তোমায় এই সমস্যার সমাধানে সাহায্য করবে। এই আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কি? আইজেনহাওয়ার ম্যাট্রিক্স হলো এমন একটা টেকনিক যা তোমাকে শেখাবে কিভাবে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিতে হয়। এই টেকনিকে কাজগুলোকে গুরুত্বপূর্ণ, জরুরি এবং গুরুত্বপূর্ণ বা জরুরি নয় এই কয়েকটি ভাগে ভাগ করা হয়। তারপর কাজ এবং প্রায়োরিটি সেট করতে হয়। যদি কাজের ধরন গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়, যেমন পরীক্ষার প্রস্তুতি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এই ধরনের হয়, তবে সেই কাজ এখনই করো।
যদি কাজের ধরন গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না হয়, যেমন নতুন স্কিল শেখা, বই পড়া এই ধরনের হয়, তবে সেই কাজ পরিকল্পনা করে পরেও করতে পারো। যদি কাজের ধরন জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ না হয়, যেমন ছোটোখাটো কাজ যা যতটা গুরুত্বপূর্ণ না হয়, তবে সেই কাজ অন্য কাউকে দিয়ে করানো যায় কি না দেখো, অর্থাৎ নিজের ওপর প্রেশারটা কমাও। আর যদি কাজ না জরুরি না গুরুত্বপূর্ণ হয়, তাহলে যেমন ফেসবুক স্ক্রল করা, ইউটিউব দেখা পুরোপুরি এড়িয়ে যাও, বাদ দিয়ে দাও। এই টেকনিক খুব কাজে দেয়, কারণ গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ হলে সময় নষ্ট হয় না, টাইম ম্যানেজমেন্ট ভালো হয়, আর অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতে সাহায্য করে। শুধু পড়াশোনা নয়, যে কোনো কাজ শুধু করলেই হবে না, স্মার্ট ওয়েতে করতে হবে। স্মার্ট ওয়েতে পড়াশোনার কৌশল হলো অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রিপিটেশন। শুধু বই পড়লে হবে না, শেখাটাকে দীর্ঘস্থায়ী করতে হবে। আর তার উপায় হলো অ্যাক্টিভ রিকল, মানে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। শুধু বই পড়লে কিন্তু মনে থাকে না, আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে কী পড়েছি। অ্যাক্টিভ রিকলের মূল কৌশল হলো প্রথমে একটা চ্যাপ্টার পড়ো, তারপর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো আমি কি শিখলাম বা যা পড়লাম তার থেকে একটা প্রশ্ন করে নিজেকে দেখো উত্তর দিতে পারছো কি না। যদি ভুলে যাও আবার রিভিশন করো। এর সাথে যোগ করতে হবে স্পেসড রিপিটেশন, মানে বিভিন্ন সময় ধরে রিভিশন করা। গবেষণায় দেখা গেছে যদি তুমি 72 ঘন্টার মধ্যে শিখে যাওয়া জিনিস রিভিশন না করো, তাহলে 80% ভুলে যাবে। স্পেসড রিপিটেশনের কৌশল হলো প্রথমে কিছু শিখে একদিন পর রিভিশন করো, তারপর 3 দিন পর আবার রিভিশন করো, তারপর 1 সপ্তাহ পর আবার রিভিশন করো। প্রতি মাসে একবার রিভিশন করলে মেমোরি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এই কৌশল খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মস্তিষ্ক নতুন তথ্য ধীরে ধীরে ধরে রাখে, তাই বারবার রিভিশন করাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। পরীক্ষার প্রস্তুতির জন্য এই পদ্ধতি খুব কার্যকর। পড়াশোনা বা যে কোনো কাজ করতে গেলে ফোকাসড হওয়া খুব প্রয়োজন। যা আমাদের মনোসংযোগ নষ্ট করে সেই সব ডিস্ট্র্যাকশান বাদ দিয়ে দিতে হবে বা একেবারে কমিয়ে ফেলতে হবে। এই সময় দাঁড়িয়ে যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলেছি, আমাদের সবার অন্যতম বড় সমস্যা হলো ডিজিটাল ডিস্ট্র্যাকশান। নাম শুনেই বোঝা যাচ্ছে ডিজিটাল দুনিয়ায় কথা আমি বলছি। মোবাইলের কথা প্রথম আর প্রধান এখানে। এই ডিজিটাল ডিস্ট্র্যাকশান কমানোর উপায় কী? মনে রাখো, ফোন তোমার কিন্তু শত্রু নয়, কিন্তু ভুলভাবে ব্যবহারের ফলে ফোন তোমার এবং সময়ের শত্রু হয়ে যাচ্ছে। আমরা কেন বারবার ফোন চেক করি জানো? কারণ সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান যে সাউন্ড, সেটা আমাদের মস্তিষ্কের ডোপামিন রিলিজ করে, যা আমাদের আবার ফোন চেক করতে বাধ্য করে বা উৎসাহিত করে। আর একবার মোবাইল ধরলে 5 মিনিট ধীরে ধীরে 30 মিনিটে পরিণত হয়ে যায়। এর সলভ কি? মোবাইল ফোনে ফোকাস মোড বা ডু নট ডিস্টার্ব চালু করো। এর সাথে স্টে ফোকাসড, ফরেস্ট বা সেলফ কন্ট্রোল এই ধরনের অ্যাপ ব্যবহার করো। পড়াশোনার জন্যে যথোপযুক্ত প্রযুক্তি অনেক আছে, অ্যাপ আছে, সেইগুলোকে ব্যবহার করো। এবার বলি লক্ষ্য ঠিক করার পদ্ধতি নিয়ে। স্মার্ট গোল ছাড়া সফলতা আসবে না। আমরা অনেকেই জানি না 92% মানুষ তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না, কারণ তাদের সঠিক পরিকল্পনা নেই বলে। এই স্মার্ট গোল কি? স্মার্ট শব্দের প্রতিটি অক্ষর একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝায়। এস ফর স্পেসিফিক, নির্দিষ্ট হও। আমি পরীক্ষায় ভালো করব বলার পরিবর্তে বলো আমি ইংলিশে 90% মার্ক আনবো, ফিক্স করো। এম ফর মেজারেবল, পরিমাপযোগ্য হও। তুমি কত সময় পড়বে তা নির্দিষ্ট করো। প্রতিদিন 3 ঘন্টা পড়বো বা 4 ঘন্টা পড়বো, মানে নির্দিষ্ট কত সময় পড়বে তা যেন ঠিক থাকে। কিছুক্ষণ বা বেশ অনেকটা সময় পড়েছি টাইপের উত্তর যেন না দিতে হয়। এ হচ্ছে অ্যাচিভেবল বা বাস্তবসম্মত হও। আমি 1 মাসে পুরো বই শেষ করব না বলে বলো আমি প্রতিদিন 20টা পাতা পড়ব। তাহলে লক্ষ্যটা ছোট থাকবে আর এগিয়ে যাবে। বড় লক্ষ্য নিয়ে অ্যাচিভ না করতে পেরে হতাশ হবে না। আর ফর হচ্ছে রিলেভেন্ট, মানে প্রাসঙ্গিক হও। লক্ষ্য হওয়া উচিত তোমার ভবিষ্যতের সাথে সঙ্গতিপূর্ণ, সেইভাবে লক্ষ্য স্থির করো। টি ফর টাইম বাউন্ড, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে করো। আগামী 30 দিনে এই বই শেষ করব। এইভাবে এগুলো যে সুবিধা পাবে তা হলো লক্ষ্য পরিষ্কার থাকলে দুশ্চিন্তা কমবে, আর পরিকল্পনা মাফিক চললে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। এবার আসছি একটা বোনাস টিপ বা টেকনিকের। বোনাস টিপটা হলো টেম্পটেশন বান্ডলিং। পড়ার সময় প্রিয় জিনিসকে তোমার সাথে জুড়ে নাও। পড়তে বসতে ইচ্ছা করে না, তাহলে এটাকে মজাদার বানিয়ে ফেলো। আর এর জন্যে টেম্পটেশন বান্ডলিং করতে হবে। এই টেম্পটেশন বান্ডলিং ব্যাপারটা কি? এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক, যেখানে তুমি এমন একটি অভ্যাসের সাথে পড়াশোনাকে বা তোমার কাজকে জুড়ে দেবে যা তুমি উপভোগ করো। এতে তোমার ব্রেন পড়াকে বিরক্তিকর মনে করবে না, সে মজা পাবে। এটা কিভাবে কাজ করে?
ধরো তুমি গান পছন্দ করো পড়ার সময়, তাহলে লোফাই বা ইনস্ট্রুমেন্টাল, সফট ইনস্ট্রুমেন্টাল চালাতে পারো। মনে রাখো, সফলতা কিন্তু রাতারাতি আসে না, কিন্তু যদি তুমি নিয়মিত চেষ্টা করো একদিন নিশ্চিত তুমি সফল হবে। কত ঘন্টা তুমি পড়েছো তার উপর না, কত ঘন্টা তুমি এফেক্টিভলি ব্যবহার করেছো তার উপর সাফল্য নির্ভর করে। তুমি যদি নিয়মিত ছোট ছোট উন্নতি করো তাহলে একদিন তোমার স্বপ্ন সত্যি হবেই, কারণ ছোট ছোট উন্নতি তোমার সাফল্যের কাছে নিয়ে যায়। তুমি ও তোমার সাফল্যের মাঝে দূরত্ব কমাতে পারে শুধু অ্যাকশান। তাই আজই প্রথম পদক্ষেপ করো। এই হ্যাকগুলো তোমার কেমন লাগলো? কোনটা তুমি ট্রাই করতে চাও? কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে।